হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও ভগবানের কৃপায় বেশ ভালোই আছি। বিয়ের পরে আমাদের এদিকে যখন কনে এবং বর আসে তখন শুভচুনি পূজা করা হয়। শুভচুনির আশীর্বাদ নিয়ে জীবনের নতুন পথ চলা শুরু হয়। তো তোমাদের কি এরকম কোনো নিয়ম আছে? থাকলে কমেন্টে জানিও। আর তোমরা কি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই জানাবে কমেন্ট করে। প্রতিটা পর্বই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার সবার কাছে। তো তোমরা এরা আগে কয়েকটা ভিডিওতে দেখেছো আমার ননদের বিভিন্ন বিয়েতে, বিশেষ করে বিয়েতে যে সকল নিয়ম কানুনগুলো পালন করা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। হয়তো দেরি হয়েছে বিভিন্ন সমস্যার কারণে। যাই হোক, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে, আর আমার পাশে থেকে আমাকে উৎসাহ প্রদান করার অনুরোধ রইল। আমি যতটুকুই আসতে পেরেছি তোমাদের সাপোর্ট এর মাধ্যমে। তোমরা সাপোর্ট না করলে আমি কখনোই এই পর্যায়ে আসতে পারতাম না। এখানে শুভচুনি পূজা হচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। এদিকে কনে এবং বর চান করে রেডি হয়ে আসছে, এর মাঝে এসে পড়লো এদিকে আমাদের এক ঠাকুমা। তিনি শুভচুনি পূজা নিয়ম কানুনগুলো ভালো পারেন, তাকে দিয়ে করানো হচ্ছে। এদিকে যে এনারা দুইজন শুভচুনি পূজার আরো যে সকল নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো পালন করছে। ব্রাহ্মণী পূজা করিল, তাহাতে আনন্দিত সবে হইল। কি লাগে বলো, উলুধ্বনি দিল। পূজা করিয়া দেশে দেশে শুভচুনির কথা শুনিলে বা বলিলে তাহাতে মনোবাসনা পূর্ণ করে, তাহারে বিপদে পড়িলে তোমাদের কেমন লাগছে ভিডিও জানাবে। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবে। আমাকে কমেন্টের মাধ্যমে জানালে আমি একটু বেশি উৎসাহিত হই, অনুপ্রেরণা পাই। সবাই আমার জন্য আশীর্বাদ করো, প্রার্থনা করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি বেশি বড় করা হয়নি, ভিডিওটি ছোট হয়েছে। ভিডিওটি তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। তো টাটা, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। মাথাটি ঠান্ডা রাখো।